নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সকাল এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। রান্নাঘরে চলে এসেছি। ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে 1 কাপ চা করে নেব। চায়ের জলটা ফুটছে, তার মধ্যে চিনি দিয়ে দিলাম আর চা পাতা দিয়ে চাটাকে নাবিয়ে নেব। এখানে চাটা পুরো তৈরি হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। তার সাথে 2টো বিস্কুট নিয়ে চাটা খেয়ে নেব। আর এদিকে চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিলাম, দিয়ে ভাতটাকে করে নেব। ভাতটা অনেকটা হয়ে গেছে, এবার ভাতটাকে নাবিয়ে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভাতটা পুরো তৈরি হয়ে গেছে। আর এদিকে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন হয়েছে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করা হয়নি, ওপরটা ভেতরটা, তাই জন্য ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা পরিষ্কার হয়েছে, ঝকঝক করছে। আপনারাও এইভাবে খুব সাধারণভাবে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে নিতে পারেন। আর বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসেছে কিছু। দেখা যাক কি মাছ নিয়ে এসেছে। একটা রুই মাছ নিয়ে এসেছে জ্যান্ত, আর এদিকে নিয়ে এসেছে মাছের তেল। অনেকদিন ধরেই মাছের তেল খাবো ভাবছিলাম, তো মাছের তেলটা নিয়ে এসেছে। আর মাছের সাথে অল্প একটু ডিমও ছিল। তো এবার এই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আজকে করে নেব মাছের তেলটা, আর মাছটা রেখে দেবো। মাছটা অন্যদিন করব। আর মাছের তেলের সাথে এই ডিমটাও দিয়ে দেব। আর এদিকে সবজি বাজারের মধ্যে পুঁই শাক, পটল, কুমড়ো আর টমেটো আর লঙ্কা, আর নিয়ে এসেছে লেবু। লঙ্কাগুলো গোটাগুলো ছাড়িয়ে রেখেছি, তাতে লঙ্কাগুলো অনেকদিন ভালো থাকবে। আর তেলটা যেহেতু করে নেব, তেলটা ধুয়ে নিয়েছি। আর তার সাথে আলু আর বেগুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে মাছের তেলটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে খুব বেশি ভালো লাগবে। এখানে মাছের তেলটা অল্প ভাজা হয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম বেগুন আর আলু আর পেঁয়াজটা দিয়ে ভালো করে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি। এইভাবে মাছের তেলটাও করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আর এক থালা ভাত তো নিমিষেই কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। মাছের তেলটাও হয়ে গেছে, এবার নাবিয়ে রেখে দেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার পুঁই শাক করে নেব। পুঁই শাকের জন্য পুঁই শাকটা কেটে ধুয়ে রেখেছি। আর আলু, কুমড়ো, বেগুন দিয়ে করবো। আর বেশি কিছু আজকে দেব না পুঁই শাকের মধ্যে, পুরো একেবারে নিরামিষ। 5 ফোড়ন দিয়ে পুঁই শাকটা করে নিচ্ছি। আলুটা, কুমড়োটা ভেজে পুঁই শাকটা দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপর চাপা দিয়ে পুঁই শাকটাকে করে নেব। পুঁই শাকটা করলেও খুব ভালো লাগে খেতে, নিরামিষই। এটা দিয়ে খুব ভালো মতন খাওয়া হয়ে যায়। এই নিয়ে আজকের ভিডিওটা, কি রান্না করছি সারাদিনে, কি খাওয়া দাওয়া হচ্ছে সেটাই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনাদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুঁই শাকটা হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এদিকে লাঞ্চটা করে নেব। প্রায় 2:10 হয়ে গেছে, তো লাঞ্চটা করে নেব। তার জন্যে এখানে ভাত নিয়ে নিয়েছি আর তার সাথে লেবু। এই লেবুটা হচ্ছে কাগজি লেবু। লেবু থাকলে খুব ভালো লাগে, যে কোনো শাকের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। লাঞ্চটা সেরে নিয়েছি। আর এদিকে মুড়ি, চানাচুর, বাদাম, আলু দিয়ে মুড়ি মাখাটা খেয়ে নিয়েছি। আর রাতের জন্য একটু পটলের তরকারি করব, গায়ে গায়ে কষা কষা। তো আলু আর পটলটা ভেজে নিয়েছি। আজকে পেঁয়াজ দিয়ে করব, অনেক দিন পরে পেঁয়াজ দিয়ে আলু পটলের তরকারিটা করে নিচ্ছি। আজকে রাতের ডিনারটা
করে ফেলবো আর এর সাথে রুটি করব। পটলের তরকারিটা এখানে প্রায় হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটু ফুটতে দেবো। 5 থেকে 10 মিনিট হয়ে গেলে পটল আর আলুটা নরম হয়ে গেলে নামিয়ে রেখে দেব। পটলের তরকারিটা হয়ে গেছে, এবার রুটির সাথে খেয়ে নেব, রাতের ডিনারটা করে নেব। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, সুন্দর সুন্দর এই কমেন্টের অপেক্ষায় আমি থাকবো।